কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন বছরের সেরা এই টকঝাল মিষ্টি আচার। আচারের নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আজ দেখাবো একদম সহজ পদ্ধতির আম গুড়ের আচার। নমস্কার সবাইকে। দোকানের কেনা আচার ভুলে যান, বাড়িতেই বানান একদম খাঁটি আর স্বাস্থ্যকর আমের আচার। খুব অল্প সময়ে এবং সামান্য কিছু উপকরণে কিভাবে পারফেক্ট আমের আচার বানানো যায়, আজ তাই নিয়েই আমাদের আয়োজন। চলুন তবে দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমে 1 কিলো আম কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব। এরপর এগুলোকে কড়া রোদে 2 ঘন্টার জন্য রেখে দেব। এতে আমের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা শুকিয়ে যাবে এবং আচার অনেক দিন সংরক্ষণ করা যাবে। 2 ঘন্টা পর এগুলো আচার তৈরির জন্য একদম রেডি। আচারে দেবার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব। নিয়েছি কিছুটা 5 ফোড়ন, গোটা ধনে, মৌরি, জিরে, সামান্য পরিমাণ মেথি আর কয়েকটি শুকনো লঙ্কা। এইবার এগুলোকে হালকা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে কালচে করে ভেজে দিয়েছি। এরপর একে একে গোটা ধনে, মৌরি, জিরে ও মেথি দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলে এগুলোকে তুলে নেব। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম হলে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 5 ফোড়ন। একটু নেড়েচেড়ে নুন হলুদ মেখে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নের সঙ্গে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই কারণে এখন অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে দিচ্ছি। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আচার তৈরি করার সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নয়তো এগুলি পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি মাটির উনুনে আচার তৈরি করে নিচ্ছি। গ্যাসের তুলনায় মাটির উনুনে আচার তৈরি করলে আচার খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যাদের বাড়িতে উনুন আছে তারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন। খুব সহজেই একদম কম সময়ে আচার তৈরি করে নেওয়া যায়। আমগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম। এইবারে গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। আম যদি খুব বেশি টক হয় তবে আপনারা গুড়ের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। গুড়ের মধ্যে ডালা থাকলে এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। এইবার গুড়ের সঙ্গে আমগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে থাকবো। এইবার ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি মিহি করিনি, একটু খসখসে করেই গুঁড়ো করে নিয়েছি। ভাজা শুকনো লঙ্কাগুলোকে বেটে চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি। এদিকে গুড় গলে অনেকটাই পাতলা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যাতে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আচার তৈরি করার সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় নিয়ে তৈরি করতে হবে। এইভাবে আচার তৈরি করলে খুবই সুস্বাদু হয়।
কন্টিনিউ নাড়াচাড়া করলে গুড় কড়াইয়ে লেগে যাবে না, নইলে গুড় পুড়ে গিয়ে আচারের কালার ও টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, গুড়ের শিরা অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও জোরে জাল দিয়ে পুরোপুরি শিরাটাকে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এদিকে আমও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। আম গলে গুড়ের সাথে মিশে বেশ ঘন হয়ে গেছে। আর 2 মিনিট রান্না করে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। সত্যিই বন্ধুরা, এখনই আচার থেকে দারুণ একটা সুঘ্রাণ বের হচ্ছে। এবারে আচারের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মশলার সাথে আচার মেশাবেন ততই আচার টেস্টি হবে। এখন আচারের মধ্যে আর একটুও জল নেই। এইভাবে আচার তৈরি করলে বছরভর সংরক্ষণ করে খেতে পারবেন। চাইলে আপনারা একটু ভিনেগারও অ্যাড করতে পারেন। ব্যাস, আমাদের লোভনীয় আমের আচার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এইবার নামিয়ে নেওয়ার পালা। এইরকম আচার দেখলে কার না জিভে জল আসে বলুন তো বন্ধুরা। এই আচারটি একবার ট্রাই করলে কথা দিচ্ছি বাইরের কেনা আচার আপনি আর খাবেনই না। আচারটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে ভরে রাখবেন, সহজে নষ্ট হবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এমন ঘরোয়া রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুকের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।